তোর মনে হয় তুই বেশি সুন্দরী? আমি বেশি সুন্দরী নাকি লীলা বেশি সুন্দরী? যদি বিশ্বাস না করে তাহলে তো বড় সর্বনাশ হয়ে যাবে। গ্রামের সমস্ত দায় দায়িত্ব আমাকে দিয়ে আপনি নিজে বিশ্রাম করুন। তাহলে নতুন পরিকল্পনা করো, নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ করলে ভালো হবে। না না, বাবা এমনটা করতে পারবে না। আমি গ্রাম থেকে বেরিয়ে যাব তোর কথায়? বাবা আর দিদি গ্রাম ছেড়ে চলে গেল কেন? দেখেছিস লীলা, সবাই বলে আমরা দুজনেই নাকি সুন্দরী, তবে আমার কি মনে হয় জানিস? কি মনে হয় তোর? আমার মনে হয় সবাই এটা বুঝতে পারে না যে আমি বেশি সুন্দরী। কম বেশির হিসাব কেন আসছে? লোকে যা বলে তা তো ঠিকই বলে। লোকে যদি ঠিক বলতো তাহলে আমাকেই সব থেকে বেশি সুন্দরী বলতো। তোর মনে হয় তুই বেশি সুন্দরী? একদম তাই। তোর থেকে কোনো অংশে আমি কম তো দূরের কথা, বেশি হব। তাহলে আর কি, আমি তো আর বলছি না আমি বেশি সুন্দরী। তোর যদি মনে হয় তুই বেশি সুন্দরী তাহলে তুই সুন্দরী। এভাবে কথা বলছিস কেন? আমার থেকে কম সুন্দরী হয়েও তোর এত ভাব? এখানে ভাবাভাবির কি আছে? আমি তোকে স্বাভাবিকভাবেই বললাম যে তুই বেশি সুন্দরী। হ্যাঁ, সেটাই গ্রামের সবাই জানে, তোকে আর বলতে হবে না। আমি আবার কখন বললাম? তুই তো প্রতিদিন আমার কানের কাছে এসে একই কথা বলতে থাকিস। হয়েছে, একবার একটু বলেছি তাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, তাই না? তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। সব সময় বলি এক আর তুই বুঝিস অন্যটা। তুই চুপ থাক তো, তোর কোনো কথাই আমার শুনতে ইচ্ছে হচ্ছে না। তাহলে আর কি, শুনিস না, চলে যা এখান থেকে। কি হলো কি? এত দেরি হলো কেন তোমার? কতক্ষণ ধরে আমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। আর বলো না, বাড়ির কাজবাজ শেষ করে তবেই তো এখানে আসতে হয় আমাকে। একটু দেরি হবে না? তাহলে আমাকে আগে আসতে বলো কেন? একটু পরে আসতে বললেই তো পারো। আমি আবার তোমাকে কবে আগে আসতে বললাম? আমি তো তোমাকে সবসময় দেরি করেই আসতে বলি। কি করব? তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তাই তাড়াতাড়ি চলে আসি। তাহলে আর এতে আমার দোষ কি? আমি তো আমার সময় মতোই আসবো, তাই না? আচ্ছা বেশ, হয়েছে হয়েছে, আর কথা বাড়াতে হবে না। বলো, তোমার বাবার কি খবর? বাবার খবর ভালোই। আচ্ছা, তুমি বলো তো, আমি বেশি সুন্দরী নাকি লীলা বেশি সুন্দরী? অবশ্য তুমি বেশি সুন্দরী, কারণ তুমি আমার প্রেমিকা। তাহলে সবাই লীলাকে ভালো বলে কেন? আমার কোনো প্রশংসাই মানুষ করে না। মানুষ তো অন্ধ আর বোকা, তাই তোমাকে দেখতে পায় না, কিন্তু আমার চোখে তুমিই তো বিশ্ব সুন্দরী। হয়েছে, আর লজ্জা দিতে হবে না। চলো বাড়িতে ফিরে যাই। শুধু এইটুকু কথা বলার জন্যই তুমি আমার সাথে দেখা করলে? বারে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? আমার বাড়িতে কাজ আছে না? রাখো তো তোমার কাজ, দেখা করতে এসেছি, একটু শান্তিমতো কথা বলবো তাও পারছি না। ঠিক আছে, তুমি বলো, আমি শুনছি। কি হলো, সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, তোমার সাথে দেখা করতে এলাম। হুট করে আবার আমার সাথে দেখা করতে এলে কেন? আমি তোমার সাথে দেখা করতে আসতে পারি না। যাকগে, আমি এসেছি একটা কাজে। কি কাজে এসেছো তুমি? তুমি তো জানো তোমার বাবাকে ভুবন কিভাবে ঠকাচ্ছে। তা তো আমি ভালোভাবে জানি। বাবাকে কয়েকবার বললাম, বাবা বিশ্বাস করছে না। তা বললে তো হবে না। যদি বিশ্বাস না করে তাহলে তো বড় সর্বনাশ হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি বলো? আমার আর কি করার আছে? যেভাবেই হোক ভুবনকে ঠেকাতে হবে। আর আমার মনে হচ্ছে এটা ভুবনের একার কাজ নয়। তাহলে কি ভুবনের সাথে কেউ জড়িত আছে? আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ ভুবন এটা একা করবার সাহস কখনোই করবে না। তাহলে খুঁজে বের করো এর পেছনে কে আছে। ঠিক আছে, আমি তাই করছি। এরপর এটাকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে। যেই এর পেছনে থাকুক না কেন, আমি তাকে ছাড়বো না। ঠিক আছে, আগে বের করি যে এর পেছনে কে আছে। তাহলে এখন আমি চলি, কেমন? ঠিক আছে, সাবধানে যেও। আর হ্যাঁ, বিকেলে দেখা করতে পারলে ভালো হয়। বিকেলে দেখা করবে? ঠিক আছে,
বিকেলে পুকুর পাড়ের দিকে চলে এসো, আমি অপেক্ষা করব। কি হে কৈলাস বাবু, কোথায় যাচ্ছেন আপনি? এই ভর দুপুরবেলা না বেরোলে আপনার হয় না? সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম, এখন বাড়িতেই যাচ্ছি। এত হাঁটাহাঁটি করে কি করবেন? শরীর সুস্থ রাখবেন নাকি? একেবারে বসে থাকতে থাকতে একঘেয়েমি চলে এসেছে, তাই একটু হাঁটাহাঁটি করছি। না না, হাঁটাহাঁটি করা একদম ভালো কাজ নয়। আপনি বরং একটা কাজ করেন, গ্রামের সমস্ত দায় দায়িত্ব আমাকে দিয়ে আপনি নিজে বিশ্রাম করুন। এটা কেমন কথা বললে তুমি? আমি তো ভালো কথাই বললাম। ভালো কথা আপনার গায়ে লাগে না, আফসোস। তুমি প্রতিদিন আমাকে বিরক্ত করো, বিরক্ত করে কি লাভ পাও তুমি? আপনি যদি সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দেন, তাহলে তো আপনাকে আর বিরক্ত করার প্রয়োজন পড়ে না। আমি তো বলছি এ দায় দায়িত্ব তোমাকে আমি কিছুতেই দিতে পারবো না। তাহলে আর কি, প্রতিদিন এরকম বিরক্তির শিকার হবেন? তোমার মতো বদমাশ একটা ছেলে এই গ্রামে আর দ্বিতীয়টা নেই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমার মতো এই গ্রামে আর একজন খুঁজে পাবেন না। তাই তো বলছি, আমার হাতেই দায়িত্ব তুলে দেন। সরো তো সরো, আমার পথ ছেড়ে দাঁড়াও, আমাকে বাড়িতে যেতে দাও। তা তো যাবেনি, আপনাকে তো আর আমি সারা জীবন এখানে দাঁড় করিয়ে রাখবো না। যান যান, বাড়িতে চলে যান। দেখ ভাই, এত চেষ্টা করছি তবুও কোনো কাজ হচ্ছে না। কি করতে পারি বলতো? কি আর করবে, আমি তো কম বুদ্ধি তোমাকে দিইনি, একটাও তো সফল হলো না। কৈলাসবাবুকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি, তবুও কৈলাসবাবু রাজি হচ্ছে না। তাহলে আর কি করবে, কিছুই করার নেই। না না, তা বললে তো হবে না, এভাবে ছেড়ে দেওয়া যায় না। তাহলে নতুন পরিকল্পনা করো, নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ করলে ভালো হবে। হ্যাঁ, যে কোনো উপায়ে কৈলাসবাবুকে এই গ্রাম থেকে বের করে দিতে হবে এখন। কিন্তু কৈলাসবাবু গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে কেন? এমন কিছু করতে হবে যেন কৈলাসবাবু নিজে থেকেই গ্রাম থেকে বেরিয়ে যায়। কৈলাসবাবুর যে বড় মেয়েটা আছে না, ওই বড় মেয়েটা কৈলাসবাবুকে এমন কোনো কিছু করতেই দেবে না। তাহলে ওই বড় মেয়ে সহ কৈলাসবাবুকে গ্রাম থেকে বের করে দিতে হবে। তাহলে সেটাই করো, দেখো কোনোভাবে ওদেরকে বের করা যায় কিনা। হ্যাঁ, যেভাবেই হোক এই গ্রামের সমস্ত দায়িত্ব আমাকেই নিতে হবে। এখন যতটুকু পাচ্ছি তাতে আমার মন ভরছে না। গ্রামের প্রধান হওয়া একটা আলাদাই ব্যাপার, কি যে ভালো লাগে, তাই না দাদা? তুই একদম ঠিক বলেছিস। তাই আমি যেভাবেই হোক এই গ্রামের প্রধান হয়েই ছাড়বো। ঠিক আছে, তাহলে তুমি পরিকল্পনা সাজাও, আমি তোমাকে সাহায্য করব। আজ বরং আসি। ঠিক আছে। দাদা, দাদা বাড়িতে আছো? বেরিয়ে এসো তো দেখি। দাদা। কে রে, এত সকাল সকাল আমার বাড়িতে এসে চেঁচামেচি করছিস? আরে আমরা গো, আমরা। কিরে, তোরা দুজনে আমার বাড়িতে কি করছিস? শুনলাম তুমি নাকি কৈলাসবাবুকে প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছ। ও, কৈলাসবাবু তাহলে তোকে বিচার দিয়েছে, তাই তো? না, বিচার কেন দেবে? আমি শুনতে পেলাম তাই নিজে থেকেই চলে এলাম। হ্যাঁ, বিরক্ত করি, তাতে কি হয়েছে? এখন কি করবি তুই? আমি তোমাকে সাবধান করতে এসেছি, তুমি কৈলাসবাবুকে বিরক্ত করা ছেড়ে দাও। ঠিক আছে, আমি কৈলাসবাবুকে বিরক্ত করব না। তাহলে তুই গিয়ে কৈলাসবাবুকে বল গ্রামের সমস্ত দায়িত্ব যেন আমাকে দিয়ে দেয়। না না, বাবা এমনটা করতে পারবে না। বাবা কোনোভাবেই তোমার হাতে দায়িত্ব তুলে দেবে না। তাহলে আর কি করার, কৈলাসবাবুকে বাকিটা জীবন এরকম বিরক্ত বইয়েই কাটাতে হবে। কাজটা কিন্তু তুমি ভালো করছো না, এমন করতে থাকলে তোমার বিপদ হবে। আমার বিপদ হবে? তুই আমাকে শাঁসিয়ে যাচ্ছিস নাকি?
যদি তোমার সেটা মনে হয় তাহলে ধরে নাও সেটাই। তাই তোমাকে বলছি এখনো সময় আছে, ভালো হয়ে যাও। হ্যাঁ, আমার ভালো হবে না। তোদের যা করার তোরা করে নিতে পারিস। আর হ্যাঁ, আমাকে শাসানোর ফল অবশ্যই পাবি তোরা। দাদা শোনো, তুমি নাকি ভুবন দাদার বাড়িতে গিয়ে ভুবন দাদাকে শাসিয়ে এসেছো? ও, ইতিমধ্যে তোর কানেও সে কথা চলে গেছে? আসবে না কেন? তুমি যে অন্যায় করেছো সেই অন্যায়ের শাস্তি তোমাকে পেতে হবে। ভুবন যে অন্যায় করেছে সে অন্যায় তোর চোখে পড়ছে না, চোখে পড়ছে আমার অন্যায়। বেশি কথা বলো না তো। বেশি কথা বললে এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। কেন, কি করবি তুই? দেখবে কি করব? দাঁড়াও, দেখাচ্ছি। কি করছিস বিক্রম তুই এসব? অযথা আমাকে মারছিস কেন? কি হয়েছে তোর? আমি অযোধ্যা মারছি তোমাকে? হ্যাঁ, তুমি কেন গেলে ভুবন দাদার বাড়িতে বলো? ভুবন বেটা অন্যায় কাজ করেছে, আমি সেটা বলতে গেছিলাম, কিন্তু তুই কেন এমন করছিস? আমি তোমার অন্যায়ের শাস্তি দিচ্ছি। আমি তোমার অন্যায়ের শাস্তি দিচ্ছি। তোমাকে আমি বলছি আজকের মধ্যে তুমি গ্রাম থেকে বেরিয়ে যাবে। আমি গ্রাম থেকে বেরিয়ে যাব তোর কথায়? অবশ্যই যাবে, না হলে এরপরে আর তোমাকে মারবো না, সোজা উপরে পাঠিয়ে দেব। কাজটা কিন্তু তুই ভালো করছিস না। তোমাকে যা করতে বলেছি তুমি সেটাই করবে, না হলে তোমার কপালে দুঃখ আছে। আমি তোর কথায় এ গ্রাম থেকে কোনোভাবেই ছাড়বো না। না ছাড়লে তোমার প্রেমিকা লীলার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? ভালো হবে লীলা ও কৈলাস বাবুকেও নিজের সাথে নিয়ে গেলে। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তোমরা যদি না যাও তাহলে আমার বাড়াবাড়ি আরো বেড়ে যাবে বলে রাখলাম। এইখানে আমরা কিভাবে থাকবো? আমরা কি আর কখনোই গ্রামে ফিরে যেতে পারবো না? গ্রামে তো ফিরে যেতে পারবে, কিন্তু গ্রাম এখন নিরাপদ নয়। নিজের গ্রামে এখন নিজেকেও নিরাপদ মনে হচ্ছে না। চিন্তা করবেন না বাবু, একটা উপায় বের করে আমরা ঠিক আমাদের গ্রামে ফিরে যাব। আমি এখানে থাকবো কিভাবে এই জঙ্গলের ভিতরে? একটু কষ্ট করে মানিয়ে নাও। তোমাদের না নিয়ে এলে বিক্রম তোমাদেরকেও মেরে ফেলতো। আমার বোনটাকে বিক্রমের কথায় কেন ওঠা বসা করছে কিছুই বুঝতে পারছি না। সেসব নিয়ে না হয় পরে চিন্তা করা যাবে, আগে থাকবার একটা ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং সেটাই করো। জঙ্গলে এভাবে তো আর রাত কাটানো যাবে না। আপনি তাহলে একটু অপেক্ষা করুন, আমি বাকি সব ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, আমিও যাব তোমার সাথে। না না, জঙ্গলও তেমন নিরাপদ নয়। আমি সব কিছু নিয়ে এসে এখানে থাকবার মতো একটা ব্যবস্থা করি। যারা আমাদের ঘর ছাড়া এবং গ্রাম ছাড়া করলো, ওপরওয়ালা তাদের কখনো ক্ষমা করবে না। সময় আসলে আমরাও এটা ভালোভাবে বুঝিয়ে দেব। একটা পাকাপোক্ত পরিকল্পনা করে তারপর গ্রামে ফিরে যেতে হবে। ঠিক আছে বাবু, তাই হবে। এখন থাকবার মতো একটা ব্যবস্থা করে নিই আগে। শোনো আদিত্য, যদি গ্রামে ঢুকতে হয় তাহলে প্রথমেই রাখিকে হাত করতে হবে। কিন্তু রাখি বিক্রম ছাড়া আমাদের কথা শুনবে না। সেই চেষ্টাই তো করতে হবে। কাজটা যত কঠিনই হোক না কেন, আমাদেরকে তো চেষ্টা চালিয়ে যেতে হবে। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। তাহলে এখন আমরা কি করতে পারি? শোনো, বিক্রমের এই কাজের সাথে রাখি নিজের অজান্তে জড়িয়ে আছে, কিন্তু নিজে কিছুই বুঝতে পারছে না। এটা তুই ঠিক বলেছিস। রাখি যদি জানতো তাহলে হয়তো রাখি এ কাজের সঙ্গ দিত না। তাহলে প্রথমেই রাখিকে বোঝাতে হবে। তাহলে আমি কালকেই গ্রামে যাচ্ছি, গিয়ে রাখির সাথে কথা বলবো। আমিও যাব তোমার সাথে। না না, গ্রামে এখন ঢোকা ঠিক হবে না। আমি পালিয়ে চলে আসতে পারবো, কিন্তু তুমি পারবে না। তাহলে রাখিকে এখানেই নিয়ে এসো, আমি আর বাবা রাখির সাথে কথা বলবো। ঠিক আছে, তাহলে তাই হবে। আমি রাখিকে এখানেই নিয়ে আসব। যদি বিক্রমের আসল রূপ জানতে পারে তাহলে হয়তো আমাদের কথা শুনতে পারে। আর যদিও এখানে আসতে না চায়, জোর করে হলেও এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এ কি,
আদিত্য দাদা, তুমি এখানে কি করছো? আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ, বলো, কি বলবে? এখানে বলা যাবে না, তুমি আমার সাথে চলো। আমি এখানে বেশিক্ষণ থাকলে সমস্যা হয়ে যাবে। আমাকে আবার তুমি কোথায় নিয়ে যাবে? আমি তোমার সাথে কোথাও যাব না। আরে তোমাকে তোমার বোন ও বাবা নিয়ে যেতে বলেছে, আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। কিন্তু বাবা আর দিদি এখন কোথায় আছে? ওরা আমার সাথে জঙ্গলেই আছে, তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। আমি বুঝতে পারলাম না, বাবা আর দিদি গ্রাম ছেড়ে চলে গেল কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা বলবার জন্যই তো তোমাকে ডাকছে। তুমি আর কথা বাড়িও না তো, চলো না বোনটি। ঠিক আছে, আমি যেতে পারি, তবে আমার ভয় করছে। আরে ভয় পাওয়ার কিছু নেই, তুমি আমার সাথে চলো তো। তাহলে আমি বিক্রমকে বলে আসি, বিক্রমকে বলে তারপর না হয় তোমার সঙ্গে যাব। না না, বিক্রমকে জানানো যাবে না। বিক্রম যদি জানতে পারে আমরা গ্রামে ঢুকেছি তাহলে সমস্যা হয়ে যাবে। কিন্তু কেন? বাকি কথা না হয় আমরা জঙ্গলে গিয়েই বলবো, তুমি আর দেরি করো না। আচ্ছা, চলো। বাবা, দিদি, তোমরা এখানে এই অবস্থায় কেন? কেন চলে এলে তোমরা গ্রাম থেকে? সবই আমাদের কপাল রে, সবই আমাদের কপাল। তোমরা আমাকে খুলে বলো তো, কি হয়েছে? তুই নিজেও বুঝতে পারছিস না, আমাদের এই অবস্থার জন্য তুই নিজেও দায়ী। কিভাবে? আমি কি করলাম তোমাদের? তুই বিক্রমকে সব বিষয়ে সাহায্য করিস, আর বিক্রম ভুবনকে সাহায্য করে। তুই তো জানিস ভুবন বাবাকে কতটা বিরক্ত করে। ভুবন যে বাবাকে বিরক্ত করে তা তো আমি জানি, কিন্তু এর পেছনে যে বিক্রম রয়েছে এটা আমি বিশ্বাস করতে পারলাম না। ওই বিক্রম আমাকে মেরে গ্রাম থেকে বের করে দিয়েছে, সাথে ভয় দেখিয়ে তোমার দিদি এবং বাবাকেও বের করে দিয়েছে। না না, বিক্রম এরকম করতেই পারে না, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস তোকে করতেই হবে। এখন যদি বিশ্বাস না করিস তাহলে পরে ঠকে যাবি। যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি অবশ্যই বিশ্বাস করব, কিন্তু এখন বিশ্বাস করতে আমি পারছি না। ঠিক আছে, তাহলে তোমাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। কিন্তু কিভাবে প্রমাণ দেবে তুমি? রাখিকে নিয়ে আমি বিক্রম আর ভুবনের কাছে যাব, তারপর সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলো। অবশেষে আমরা সফল হলাম। দেখলে আমি তোমাকে বিপদ থেকে কেমন মুক্ত করে দিলাম। তোমাকে আর প্রশংসা করে ছোট করতে চাই না, আসলেই তুমি একটা কাজের লোক। তাহলে এখন পরবর্তী পরিকল্পনা কি? যখন এই গ্রামের সমস্ত দায়িত্ব আমার হাতে নিতে পেরেছি, এখন শুধু গ্রামের মানুষদেরকে ঠকিয়ে সবকিছু হাতিয়ে নেওয়ার পালা। তাহলে কি পুরো গ্রাম তুমি হাতিয়ে নিতে চাও? বলতে পারিস সেটাই। এই পুরো গ্রাম আমি কবজা না করতে পারলে আমার শান্তি হবে না। তাহলে তুমি কোনো চিন্তা করো না, এই কাজে আমিও তোমাকে সাহায্য করব। আচ্ছা, যদি কৈলাসবাবু আবার ফিরে আসে? এবার যদি কৈলাসবাবু ফিরে আসে তাহলে আমার হাত থেকে কৈলাসবাবুকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে তো হলোই। সবকিছু নিয়ে তৈরি থেকো, যেন কৈলাসবাবু গ্রামে ফিরলেই আমরা আক্রমণ করতে পারি। সেগুলো নিয়ে এত চিন্তা করিস না। গ্রামের মানুষকে কিভাবে ঠকিয়ে সবকিছু আদায় করে নিতে হয় তুই শুধু এটুকুই চিন্তা কর। সেসব তুমি আমার হাতে ছেড়ে দাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিলেই হয়। ঠিক আছে, তাহলে তাই হবে। আজকে থেকে আমাদের নতুন পথ চলা শুরু। কি গো, কি খবর? প্রমাণ করতে পারলে কিছু? প্রমাণ করতে পেরেছি কিনা সেটা তোমার বোনকে জিজ্ঞেস করো, তোমার বোন নিজের মুখেই সব বলবে। কি রে রাখি, কি হয়েছে বল, চুপ করে আছিস কেন? কি আর বলবো দিদি, হ্যাঁ, এতদিন আমি একটা ভুল মানুষকে সঙ্গ দিয়ে এসেছি। নিজের অজান্তে এই গ্রামের মানুষদেরকে কত বিপদে ফেলেছি আমি। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, কিন্তু এখনো সময় আছে এই ভুল শুধরে নেওয়ার। আমি বিশ্বাস করতে পারছি না দিদি, আমি একটা ভুল মানুষকে বিশ্বাস করেছি এতদিন। দেখো, যা হওয়ার তা তো হয়েই গেছে, সেসব ভেবে এখন থেমে থাকলে আমাদের চলবে না।
ঠিক বলেছ, এখন আমাদের বসে থাকবার সময় নয়, এই সব কিছু আমাদেরকে ঠেকাতে হবে। তুমি চিন্তা করো না দিদি, আমি তোমাকে ভরসা দিচ্ছি, আমি আর কখনোই ওদের সঙ্গ দেব না। তোকে একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। অবশ্যই রাখবো দিদি, আমার চোখ খুলে গেছে, এতদিন আমি অন্ধ ছিলাম। যদি তুই বিক্রমকে বোঝাতে পারিস তাহলে ভুবন একা হয়ে যাবে, আমরা ভুবনকে গ্রাম থেকে বের করে দিতে পারবো। বিক্রম আমার কথা শুনবে কিনা আমি জানি না, তবে আমি বিক্রমকে বুঝিয়ে দেখতে পারি। তাহলে বিক্রমকে সরিয়ে ফেলে ওই ভুবনকে গ্রাম থেকে বের করাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য। শোনো বিক্রম, তোমাকে এখানে ডেকেছি একটা বিশেষ প্রয়োজনে, মন দিয়ে আমার সব কথা শুনবে। অবশ্যই শুনবো। আজ অবধি এমন হয়েছে যে তোমার কথা আমি শুনিনি? কি যে শুনেছো তা আমি জানতে পেরে গেছি। দেখো বিক্রম, তোমাকে আমি ভালোবাসি, আমি চাই সারা জীবন একসাথে থাকতে। আমিও তো সেটাই চাই। যদি সেটাই চাইতে তাহলে এত খারাপ কাজ করতে পারতে না। তুমি 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 ভুবনের সাথে মিলে আমার বাবাকে গ্রাম ছাড়া করেছো। এইসব তুমি কি বলছো? এসব কিছু সত্য নয়। এসব কিছু সত্য, আমি নিজের কানে শুনেছি এবং দেখেছি। তাছাড়া তুমি মানুষের ক্ষতি করছো, এরকম একটা মানুষকে আমি ভালোবাসতে পারি না। দেখো, আমি তো আমাদের ভালোর জন্যই এগুলো করেছি। তুমি ভাবছো ভালোর জন্য করছো, কিন্তু এগুলো আসলে ভালো নয়। যদি আমার সাথে তোমাকে থাকতেই হয় তাহলে তোমাকে এগুলো ছাড়তে হবে। কিন্তু তাহলে আমরা ভালো থাকতে পারবো তো? পারবো না কেন? তোমার সম্পত্তি চাই তো? আমার বাবার তো কম সম্পত্তি নেই, সব কিছু তো আমি আর দিদিই পাবো। কিন্তু আমি তো এই কাজে জড়িয়ে গেছি। এখনো সময় আছে, তুমি তোমার ভুল শুধরে নাও। যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমি তোমার সাথে থাকবো, না হলে থাকবো না। ঠিক আছে, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। যাও, আমি ছেড়ে দিলাম এই পথ। তাহলে আমাকে কথা দাও আর কখনোই এরকম বাজে কাজ করবে না। আমি তোমাকে কথা দিলাম রাখি, আমি আর কখনোই এমন কাজ করব না। আমি তোমাদেরকে সাহায্য করব। এ কি, তোমরা আবার এই গ্রামে ফিরে এসেছো? তোমাদের কি জানের মায়া নেই? তুই এখন নিজেকে বাঁচা, আমাদের জীবনের কথা পরে চিন্তা করবি। বিক্রম, তুই দাঁড়িয়ে দেখছিস কি? ওদেরকে উত্তম মাধ্যম দে। আমি আর তোমার সাথে নেই দাদা, আমি খারাপ কাজ ছেড়ে দিয়েছি। এতদিন তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে খারাপ কাজ করিয়েছো। এ কি, তুই আবার বদলে গেলি কেন? আমি একা কিভাবে কি করব? আমি কিছুই জানি না। আমি আর অন্যায় কাজ করতে পারবো না, গ্রামের মানুষদেরকে ঠকাতে পারবো না। তুই আমার সাথে এমনটা করতে পারিস না। তুমি যখন অন্যদের সাথে খারাপ কাজ করতে পারো তাহলে তোমার সাথে এমন ঘটবে না কেন? বদমাশটাকে তোমরা মেরে গ্রাম থেকে বের করে দাও। এই না, না, একদম না। আমার আমার গায়ে কেউ হাত দেবে না। আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে দিলাম। ওকে কোনোভাবে এই গ্রামে আর রাখা যাবে না, তোমরা ওকে মেরে বের করে দাও। যাক, অবশেষে গ্রামের একটা আপদ বিদেয় হলো। আপনি আর কোনো চিন্তা করবেন না বাবু, এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। তোমাদের দুজনকে নিয়ে আমি গর্ববোধ করি। আমার মেয়েরা তাহলে ভুল মানুষ পছন্দ করেনি। তোমাদেরকে আশীর্বাদ করি, চিরজীবন তোমরা সুখে থাকো।